কিন্তু লরা এর কোনো মানে হয় না। লোরান দেশের একজন নামকরা লইয়ার, আমার মতো শিল্পপতিকে ২-১০ বার কিনতে পারে সে। বিদেশি ব্যাংকে প্রচুর টাকা আছে তার। তাছাড়া বছরে ২-১ বার জেনেভায় এমনিতেও বেড়াতে যায় ওরা, ওদের ছেলেমেয়েরা ওখানে পড়তেই পারে। শান্তভাবে সিগারেটের টান দিল লরা। তাকে বিচলিত হতে না দেখে আবার মনে মনে শঙ্কিত হয়ে উঠল ভিটো। ভিটো, বলল লরা, আমি কি ঠিক করেছি? রোমের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেব আমরা। রোম আমার কাছে একঘেয়ে লাগে। ঠিক এই সময় ভালো দামও পাওয়া যাবে। ওই টাকা দিয়ে জেনেভায় একটা বাড়ি কিনব। মিলান থেকে প্লেনে মাত্র ৩০ মিনিটের পথ, কোনোমতেই দূর বলতে পারো না। মিলান থেকে গাড়িতে করে এখানে পৌঁছুতেও ওই আধ ঘন্টাই লাগে। তাছাড়া শীতের সময়টা তুমি এত বেশি বাইরে বাইরে থাকো যে আমারও এখানে সময় কাটতে চায় না। জেনেভায় আমার সময় কাটানোর কোনো সমস্যা হবে না। হপ্তাহ শেষে মিলান থেকে যাবে তুমি, লুবনাকেও আনিয়ে নেব। লরা ধৈর্য হারিয়ে বাধা দিল ভিটো। তোমাকে আমি বলেছি রোমের অ্যাপার্টমেন্ট মর্টগেজ রাখা হয়েছে। ওটা যদি বিক্রি করি, সব টাকা ব্যাংকে জমা দিতে হবে। আর ভুলে যাচ্ছ, রোমের চেয়ে জেনেভায় বাড়ির দাম অনেক বেশি, প্রায় ডাবল। ব্যাপারটা হজম করতে অনেক সময় নিল লরা। এক সময় শুয়ে পড়ল সে, গায়ে চাদর টানল। ঠিক আছে, ভেবেচিন্তে অন্য কোনো উপায় বের করতে হবে। আমার মেয়ের নিরাপত্তার দিকটা সবচেয়ে আগে দেখব আমি। ওকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। মোস্তির ফ্যাকনের ছেলের কি হলো দেখলে তো? স্কুলের গেট থেকে তাকে ধরে নিয়ে গেল। স্কুলের গেট থেকে ভর দুপুরবেলা, মিলানের মতো শহরে। আশ্চর্য, তুমি কি তোমার নিজের মেয়ের নিরাপত্তার দিকটাও চিন্তা করবে না? অনেক কষ্টে নিজেকে শান্ত রাখল ভিটো। লরা, এসব নিয়ে আগেও আমরা আলোচনা করেছি। মন্তে ফ্যাকন মিলানের সবচেয়ে ধনী ৩ জনের একজন। তোমার লুবনাকে কেউ কিডন্যাপ করতে যাচ্ছে না। এসব কাজ যারা করে তারা জানে কার আর্থিক অবস্থা কেমন যাচ্ছে। শেষ দিকে তার সুরে তিক্ততা প্রকাশ পেল। সে জানে ব্যবসায়ী মহলে তার আর্থিক দুর্বস্থার কথা গোপন নেই। তর্ক ছাড়ল না লরা। যারা কিডন্যাপ করে তারা অ্যামেচার নয়। কিডন্যাপিং বিশাল এক জটিল ব্যাপার, শুধু প্রফেশনালরাই জড়িত। ইনফরমেশন পাবার বহু উৎস আছে ওদের। দেউলিয়া হতে বসেছে এমন বাপের মেয়েকে কিডন্যাপ করে ওরা সময় আর এনার্জি নষ্ট করবে না। তাহলে বলো, তারপর মেয়েটাকে কিডন্যাপ করা হলো কেন? বেছে বেছে ঠিক প্রশ্নটাই করেছে লরা। ৮ বছরের টার্কো নোবিলিকে ৬ মাস আগে কিডন্যাপ করা হয়। টার্কো পরিবার নির্মাণ ব্যবসায় আছে, কিন্তু তাদের ব্যবসা মন্দা যাচ্ছিল। মেয়েটাকে ২ মাস আটক রাখা হয়। এই ২ মাসে কিডন্যাপাররা তাদের প্রথম দাবি ১ বিলিয়ন লিরা থেকে নামতে নামতে শেষ পর্যন্ত ২০০ মিলিয়ন লিরায় এসে ঠেকে। অনেক কষ্টে টাকাটা জোগাড় করে মেয়েকে উদ্ধার করে টার্কো পরিবার। ওটা একটা আলাদা ব্যাপার ছিল। কিডন্যাপাররা ছিল ফ্রেঞ্চ, মার্সেলেস থেকে এসেছিল। টার্কো পরিবার সম্পর্কে বিশেষ কিছু জানত না তারা। তাছাড়া ওরা ঠিক প্রফেশনালও ছিল না। টাকা পাবার দুহপ্তার মধ্যে ধরা পড়ে যায়। হয়তো তাই, বলল লরা। কিন্তু বাচ্চা মেয়েটার একটা আঙুল কেটে নিয়েছিল ওরা, সেই থেকে বেচারি একটা মেন্টাল কেস হয়ে গেছে। এভাবে চাও লুবনার সেরকম কিছু একটা বাড়তেই থাকলো। স্ত্রীর দিকে তাকালো সে। গায়ের চাদরটা গলা থেকে কোমরে নেমে এসেছে। চিত হয়ে শুয়ে থাকলেও লরার স্তনের আকৃতি বদলায়নি, গম্বুজের মতো নিটোল আর নির্ভাজ। স্বামী তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে পাশ ফিরে শুল সে। বলল, মিলানের স্কুলে লুবনাকে আমি পাঠাতে পারি, কিন্তু তার আগে ওর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কি বলছো? ভুরু কুঁচকে উঠল ভিটো। বডিগার্ড? কি বডিগার্ড? লরার চেহারা থমথম করছে। এমন একজন লোক যে লুবনার সাথে সারাক্ষণ থাকবে, বিপদ থেকে রক্ষা করবে ওকে। স্ত্রীকে ছেড়ে ধপাস করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল ভিটো। আলোচনাটা সম্পূর্ণ ভুল পথে এগোচ্ছে লরা। এটা কোনো যুক্তির কথা হলো না। একজন বডিগার্ডের বেতন কত জানো তুমি? আর বডিগার্ড রাখা মানে লুবনার দিকে কিডন্যাপারদের দৃষ্টি আকর্ষণ করা।
তুমি কি শুধু খরচার দিকটাই দেখবে? আমার লুবনার নিরাপত্তার চেয়ে তোমার কাছে টাকাটাই বড় হলো। ভিটো বুঝলো এভাবে হবে না। কিভাবে কি বললে লরা বুঝবে, ভাবছে। লরার আচরণে এমন কিছু একটা লুকিয়ে আছে যার কোন অর্থ খুঁজে পাচ্ছে না সে। স্বাস্থ্যভাবে যুক্তির পথে লরাকে ফিরিয়ে আনতে চেষ্টা করল এবার। আমার টাকা নেই, এটা তোমাকে মেনে নিতে হবে। এবার তুমিই বলো, বডিগার্ড রাখার মতো একটা বাজে খরচ কোত্থেকে আমি জোগাবো? কি ভাষার ছিরি! মেয়ের নিরাপত্তার জন্যে কিছু টাকা খরচ হবে, সেটা তোমার কাছে বাজে খরচ হয়ে গেল? কেন ক্যাপ্রোটা পরিবার তাদের মেয়ের জন্যে বডিগার্ড রাখেনি? মোজারেলা, মোল্টিনি, পোলেস্তা এরা, এমনকি পরেলোরাও তাদের ছেলের জন্যে বডিগার্ড রেখেছে। এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি করল ভিটো। লুবনার নিরাপত্তার দিকটাই বড় কথা নয়। ওদের ছেলে মেয়েদের জন্যে বডিগার্ড আছে, কাজেই তার মেয়ের জন্যেও একটা রাখতে হবে, তা না হলে ডাঁট বজায় থাকে না। শুধু হতাশ হলো ভিটো তা নয়, অসহায় বোধ করল সে। জানে এই জেদ থেকে এক চুল নড়ানো যাবে না লরাকে। ক্লান্ত বোধ করল সে। বলল, এ নিয়ে পরে কথা বলবো আমরা। এ ব্যাপারে লোরানের সাথে কথা বলতে পারো, বলল লরা। এসব ব্যাপার ভালো বোঝে সে, লোকে তার কাছে পরামর্শ চায়। চোখ মেলে দ্রুত জানতে চাইল ভিটো। বডিগার্ডের কথা লোরানকে বলেছ তুমি? না, তবে কাল লাঞ্চে বসে অলিভা বলল মোজারেলা বডিগার্ড রাখার জন্যে লোরানের কাছে পরামর্শ নিতে এসেছিল। সবাই জানে সব ধরনের লোকের সাথে যোগাযোগ আছে লোরানের। ওর ফার্ম ছোট, বড় কোন কাজই ফিরিয়ে দেয় না। ভিটো চুপ করে থাকলো, চিন্তা করছে। তুমি কি রাগ করলে? স্বামীর গায়ের কাছে সরে এলো লরা। লোরানের সাথে তাহলে কথা বলবে? ঠিক আছে। ভিটোর গলায় গাল ঘষল লরা। বিজয়ের আনন্দে আপন মনে হাসছে। জেনেভার কথা তুলে চমকে দিয়েছিল ভিটোকে, ভয় পাইয়ে দিয়েছিল। আর তাই দ্বিতীয় দাবিটা আদায় করতে বিশেষ বেগ পেতে হয়নি। নির্জীব সুইসদের মাঝখানে বসবাস করার কোন ইচ্ছেই তার নেই।